আর যদি কখনো ওর সঙ্গে খারাপ কিছু হয়, তোমরা যদি ওর কোনো ক্ষতি করতে চাও, তাহলে কিন্তু আমি প্রমাণ সহ বাবাকে সবটা বলবো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি নয় পিসিমণি, ওয়ার্নিং। সাবধান বার্তা, যাতে তোমরা বুঝতে পারো আমার চড়গুলো স্রেফ শাস্তির নমুনা ছিল। নিজেদের শুধরে নিতে না পারলে আমার বাবা তোমাদের এর চেয়েও অনেক বড় শাস্তি দেবে। কখনো যদি আমি তোমাদের এই ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে পারি না, তাহলে বাবাও তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। আর একটা কথা, আজ তোমরা শুভর এগেনস্টে যে নোংরা খেলাটা খেললে, সেটার ব্যাপারে কিন্তু আমি বাবাকে এখনই কিছু বলবো না। কিন্তু আর যদি কখনো ওর সঙ্গে খারাপ কিছু হয়, তোমরা যদি ওর কোনো ক্ষতি করতে চাও, তাহলে কিন্তু আমি প্রমাণ সহ বাবাকে সবটা বলবো। এটাই আমার লাস্ট ওয়ার্নিং। আজে আমি কোন শাওনকে দেখলাম? বাবা, শাওন ম্যাডাম তো ফ্লাওয়ার থেকে পুরো ফায়ার হয়ে গেছে। I can't believe this. I can't believe this! শাওন আমাকে চড় মারলো ভালো মা। শাওন তোমাকে অপমান করলো। এরকম একটা অ্যারোগেন্ট মেয়ের সাথে নাকি আমার 7 পাকে বাঁধার কথা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে আমার। ইম্পসিবল, ইম্পসিবল। ওর মতন একটা মেয়ের দিকে আমি ঘুরেও তাকাবো না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আর আমি তোমাকে বলে রাখলাম ভালো মা, শাওন আমাকে যে কটা চড় আজকে মেরেছে, তার প্রত্যেকটা চড়ের বদলা বদলা তো আমি নেব। শাওন চড়গুলো তোর গালে মেরেছে ম্যাডি, কিন্তু প্রত্যেকটা চড়ের আঘাত আমি আমার গালে পেয়েছি। ভালো মা, তোমাকে আমি আরো একটা কথা বলে দিচ্ছি। শাওনের ঔদ্ধত্য যেভাবে দিনে দিনে বাড়ছে, এরকম একটা দিন চলে আসবে কিন্তু যেদিনও তোমার গায়ে হাত তুলে দেবে ভালো মা, আর সেদিন কিন্তু আমি ওকে খুন করে দেব। না না ম্যাডি, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। রাগের মাথায় উল্টো পাল্টা কিছু করে ফেললে আমাদের এতদিনের তেল তিল করে তৈরি করা সাম্রাজ্য, আমাদের সমস্ত প্ল্যান ধুলোয় মিশে যাবে। সেটা তো আমরা হতে দিতে পারি না ম্যাডি। তাই যেটা বলছি সেটা শোনো। সত্যি যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে যে কটা চর শাওন তোমাকে মেরেছে, প্রত্যেকটা চর নিজের মনের মধ্যে খোদাই করে রাখো, যাতে ভবিষ্যতে চরের বদলে শুধু চর নয়, আরো ভয়ঙ্কর জবাব তুমি দিতে পারো, বুঝেছো? পরিবারের মধ্যেই এত শত্রুতা। শাওন ম্যাডামের জীবনটা এরকম কেন বাবা? একই স্যারের সঙ্গে ওনার সম্পর্কের এত দূরত্ব, তারপরে মায়ের ভালোবাসা কি সেটা তুমি কোনোদিনও টেরও পেলেন না। তারপরে ওনার পরিবারের কিছু মানুষ ওনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু কেন? শাওন ম্যাডাম কি অন্যায় করেছেন যে ওনাকে এত যন্ত্রণা সহ্য করতে হবে? জানিস শুভ, লোহা যত আগুনে পড়ে তত সে আর শক্ত হয়। সেই ইস্পাত কঠিন দৃঢ়তার সামনে কেউ টিকতে পারে না। তুই দেখিস, শাওন মার সঙ্গে লড়াইতে কেউ কখনো টিকতে পারবে না। তুই শুধু পাহারাদার হয়ে ওকে রক্ষা করিস বাবা, ওর পাশে থাকিস, সমস্ত অশুভ শক্তির থেকে ওকে রক্ষা করিস। শোন না, অনেক গল্প গুজব হলো, রাত হয়েছে, আমি শুতে যাই। হ্যাঁ, শ্রীপর্ণা, তুমি এত রাতে এখানে? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো।
শুভ তো এমনিতেই সবসময় শাওন ম্যাডামের সাথে থাকে, ম্যাডাম ম্যাডাম করে একেবারে অজ্ঞান হয়ে যায়। সেটাই কি যথেষ্ট না? তার মধ্যে কাকু এখন শাওন ম্যাডামের বডিগার্ড করে দিতে চাইছে ওকে। শুভ কেন ওনার ছায়া সঙ্গী হয়ে থাকবে? আর কেউ নেই নাকি এসব করার জন্য? শ্রীপর্ণা, তুমি এখানে এইভাবে একা দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে? কাকু কি দেখতে পায় না শুভর আর আমার বিয়ের বয়স হয়ে গেছে? এখন তো কাকুর বলা উচিত শুভ আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। তাহলে তো আমিও বউ হয়ে শুভর সেবা যত্ন করার সুযোগ পাবো। কিন্তু কাকু তো এসব ভাবেই না, খালি চায় শুভ ওই শাওনের খেয়াল রাখুক। এরকম চলতে থাকলে শুভর খেয়ালটাকে রাখবে শুনি? এ কি শ্রীপর্ণা, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো? শ্রীপর্ণা, কি কিছু বললে? হ্যাঁ বলছি, তুমি এত রাতে এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো তখন থেকে? অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাতে যাচ্ছি, গুড নাইট। শুভ শোনো, শ্রীপর্ণা, কালকে শুনি আমার খুব ঘুম পেয়ে গেছে। আমি তোমার বেশি সময় নেব না, তোমাকে একটা কথাই জিজ্ঞেস করব। এই যে তুমি সারাদিন শাওনের জন্য এত কিছু সহ্য করলে, কোথাও গিয়ে একটা ভুল হয়ে গেল না? শাওন তো ভুল করেছিল বাড়ি থেকে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে। যতই হোক, বড় ধাক্কা না হোক, অল্প হলেও তো লোকটার লেগেছিল। আর তার দায় ও নিতে পারতো না? তুমি তার দায় কেন নিতে গেলে বলো তো? আমার তখন যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, আর আমার এখনো সেটাই ঠিক মনে হচ্ছে। তুমি কেন এত বড় উপকারী শুভ? তোমার কি একটু বুদ্ধি নেই? এই যে যে কেউ বিপদে পড়লে তুমি তার জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে যাবে? তোমারও তো একটা জীবন আছে। এটাই তো কথা, ঈশ্বর আমাকে শুভ হিসাবে একটাই জীবন দিয়েছে। আমি তো আর ওনার মতন সবাই আশ্রয় হতে পারবো না, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র যোগ্যতায় যতজনকে পারবো সাহায্য করব। তবে এটাও ঠিক যে আমি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিজের সংসারেই হাজার সমস্যা পোহাই, সেগুলোকে সামলে সবার উপকার করার সময় আমার থাকে না। কিন্তু যারা আমার আপনজন, যাদেরকে আমি নিজের পরিবার ভাবি, তাদেরকে তো আমার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করতেই হবে শ্রীপর্ণা। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি জানি তো, আমি বিশ্বাস করি যে একদিন আমি তোমার আপনজন, তোমার পরিবারের একজন হয়ে উঠব। আর সেদিন তুমি আমার বিপদেও ঝাঁপিয়ে পড়তে একবারও ভাববে না। আর তারপর আমাদের দুজনের যখন একটা বাচ্চা হবে, তাকে একদম আমাদের মাঝখানে বসতে দেব না, তাকেই সামনে বসাবো। আর তোমাকে জড়িয়ে ধরে আমি সারা শহর ঘুরে বেড়াবো।